মধুপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন। টাঙ্গাইল মধুপুর থেকে জাহিদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। মধুপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদিন। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার, আশা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাত ইমরান প্রমুখ। এ সময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো আমি মনে করি যে দুটো কন্ডিশন দিয়ে আমি এখানে বসেছিলাম। একটা হচ্ছে মধুপুরের প্রেস ক্লাব একটাই থাকবে, দুটো থাকবে। এখানে সাংবাদিকতা করতে পারবে, পরিষ্কার। তো ইউনূস সাহেব, আমি ওনাকে পরিশ্রদ্ধা জানাই খুব বিনীত ভাবে যে উনি আপ্রাণ চেষ্টা করেছেন। আমরা দুইটা প্রেস ক্লাবকে এক করেছি, আমরা এক পায়ে সবাই মিলে এখন কিন্তু হেঁটে যাচ্ছি। এবং আমরা এখানে যারা আমাদের ভিতরে যদি এরকম কেউ থেকে থাকে, আমরা তাদেরকে সতর্ক করেছি। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে এই প্রেস ক্লাব উদ্বোধন সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। মধুপুরের রাজনৈতিক রণাঙ্গন এটা অনেক সুন্দর, এটা আপনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আমরা অফিসাররা যদি বলি থানা, পুলিশ, আমরা যারা সিভিল প্রশাসনে আছি, নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজ করতে পেরেছি। কারণ আপনি প্রত্যেকটা নেতাকর্মীকে বলে দিয়েছেন যে প্রশাসনের কাজে তোমরা সহযোগিতা করবা, এবং আমি দেখেছি এটা এখানে সর্বোচ্চ পর্যায়ে আছে। এটা অত্যন্ত আনন্দের আমাদের। পাশাপাশি আরেকটা যদি বলি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেটা হচ্ছে গণমাধ্যম। মধুপুরের গণমাধ্যম সুন্দর, অনেক সুন্দর। জনগণকে শান্তিতে রাখতে চাই। আমার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি। এই এলাকার মানুষ, দামকারী মধুপুর মানুষ আমার আস্থা বিশ্বাস দেখেই প্রায় ৬৫,০০০ ভোটে আমাকে জয় করেছে। এবং আমার নেতা তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব দিয়েছে। আমি মনে করি এটা একটা পুরস্কার, রিওয়ার্ড ফর মধুপুরবাসী, রিওয়ার্ড ফর দামকারীবাসী। সুতরাং এটাকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। এমন কিছু আমরা করতে চাই না যেখানে সরকার বিব্রত হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিব্রত হবে। আমরা বড় খবরে যেতে চাই না, বড় খবর যেতে চাই যেটা ভালো খবরে যেতে চাই। কোনো খারাপ খবর নিয়ে আমরা হেডলাইন হতে চাই না।